আমরা পৌঁছে গেছি মানালি মল রোডে। এখানে হেনো কোনো দোকান নেই বা ব্র্যান্ড নেই যেটা পাওয়া যায় না। এখানে অনেকগুলো দোকান আছে খাবারের। পুজো দেওয়ার জন্য কিনলাম এখানে কাজু খেজুর। এখানে অনেক সস্তায় শাল পাওয়া যাচ্ছে। गुड लक चांस बेल होगा, इस तरह का बेल्स होगा, ये आपके लिए 70 में आएगा। এখানে সমস্ত রকমের জ্যাকেট বিক্রি হচ্ছে। সমস্ত পাইন গাছ দিয়ে কিন্তু এই মন্দিরটা ঘেরা। হিড়িম্বা দেবী মন্দিরকে আমরা ধুনগিরি মন্দির হিসেবেও জেনে থাকি। গুড মর্নিং ফ্রম মানালি। তো বন্ধুরা, গতকাল দেখেছিলে যে আমরা কাজা থেকে মানালি এসে ফিরেছিলাম। যারা এই এপিসোডটা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন পুরোনো এপিসোডগুলো দেখে আসে, তাহলে তোমরা এখানে কানেক্ট করতে পারবে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর আমরা মোটামুটি এখন হোটেল থেকে মানালি এক্সপ্লোর করতে যাবো। কিন্তু সবার আগে যাব আজকে দুর্গা মায়ের মন্দিরে। প্রিয়াঙ্কা অলমোস্ট রেডি হয়ে গেছে, তুহিন রেডি হয়নি এখনো, জাস্ট ব্রাশ করে উপরে বসে আছে। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইডটা, নিচে হচ্ছে লন। এখানে দেখো আপেলের চাষ হচ্ছে আর এরকম একটা তোমরা ভিউ পেয়ে যাচ্ছ। ওপরে যে বরফের যে পাহাড় দেখছো এই দু সাইডে, সেটাই হচ্ছে রোটাং পাস যাওয়ার রাস্তা। আর আপাতত এখানেও দেখো কিছু রিসোর্ট তৈরি হচ্ছে। আর ঠিক এই যে বাড়িটা দেখছো, এই বাড়ির পেছনটাই চলে যাচ্ছে বিয়াস নদী। আমরা খুব সুন্দর লোকেশনে হোটেলটা পেয়েছি। এছাড়া হোটেলে প্রচুর ভালো হসপিটালিটি পেয়েছি। আগেই বলেছি কোনো পেড প্রমোশন নয় হোটেলে, আমার খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি মানালি আসেন এই হোটেলে কিন্তু একবার এসে উঠতে পারেন। আমাদের সাথে রয়েছে এই হোটেলের पंकज दा কালকে থেকে প্রচুর ভালো আমাদের সাপোর্ট করেছে। থ্যাংক ইউ पंकज भैया, आप इतना अच्छे से हम लोगों को देख रहे हो। তো ব্রেকফাস্টে কি এসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরি সবজি অমলেট। বন্ধুরা, খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বলতে পারি, এই হোটেলে খাওয়া দাওয়া কিন্তু জাস্ট আলাদা লেভেলের। খুব সুন্দর খাবার। গতকাল রাতে আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেন বিরিয়ানি, রাহারা চিকেন, 1 প্লেট রায়তা, একটা গ্রিন স্যালাড, 4টে বাটার রুটি। আর পরিমাণটা খুব বেশি, তোমাদেরকে দেখাচ্ছি। গতকাল রাতে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা খাবার। এই দেখো, এইটা হচ্ছে বিরিয়ানি রয়েছে আর এখানে হচ্ছে সেই রাহারা চিকেনটা। তো বন্ধুরা, আমরা এখান থেকে এখন চলে যাব ম্যাল রোডে। আর আমাদের হোটেল থেকে ম্যাল রোডে ওয়াকিংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 32 মিনিট আর গাড়ি করে দেখাচ্ছে প্রায় 5 মিনিট। এটা হচ্ছে আমাদের হোটেল রিসেপশন এরিয়াটা। এখানে সোফা কাউচ সমস্ত কিছু দেওয়া আছে। এখানে কিন্তু লিফট প্রোভাইড করা হয়েছে। বেরিয়ে পড়েছি আর এইখানে রাস্তায় প্রচুর হোটেলস আছে, লজ আছে, রিসোর্টস আছে। তো তোমাদের এখানে মানালিতে কোনো অসুবিধাই হবে না। তো আমরা এখন মল রোডের দিকেই যাচ্ছি। ওইখানে আমরা আগে পুজো দেবো, তারপরে আমরা মল রোডটাকে একটুখানি এক্সপ্লোর করবো। অলরাইট বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি মানালি মল রোডে। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স, এটা লাস্ট আমরা ওখান থেকে এসেছি। এখান থেকে আপনাদের মল রোড কিন্তু শুরু হয়ে যাচ্ছে পুরোটা। আর বন্ধুরা, মলের ঠিক এন্ট্রিতেই তোমরা পেয়ে যাবে পেছনে ট্যাক্সি স্ট্যান্ড। দেখো এখানে সমস্ত রকম কিন্তু ট্যাক্সি রয়েছে। তো তোমরা এখান থেকে যদি সিমলা মানালি, কুলু মানালি যদি যেতে চাও বা কোনো লোকাল সাইট সিন করতে চাও, তোমরা কিন্তু আরামসে এখান থেকে ট্যাক্সি ধরতে পারবে। আর এখানে হেনো কোনো দোকান নেই বা ব্র্যান্ড নেই যেটা পাওয়া যায় না। এখানে প্রচুর ভিড়। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 12:30। মলের ঠিক রাইট হ্যান্ড সাইডে আপনারা পেয়ে যাবেন এখানে HRTC বাস স্ট্যান্ড। এখান থেকে আপনার সিমলা, মানালি লে সমস্ত রকমের বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ আছে মানালি, আর ATMও পেয়ে যাবেন। এখানে অনেকগুলো দোকান আছে খাবারের, খেলনার, জামা কাপড় ইত্যাদি। আর জায়গাটা অনেকই বড়, আমার তো খুবই ভালো লাগছে, পুরো সিমলার মেলের মতো। ও পুরো এক্সাইটেড হয়ে গেছে। আর বন্ধুরা, এইটাই হচ্ছে সেই দুর্গা মন্দির যেখানে আজকে আমরা প্রথমে পুজো দেব। তবে এই মন্দিরে পুজো দেওয়ার আগে কিনতে হবে মন্দিরের জন্য কিছু মালা আর প্রসাদ। এখানে খুব ফেমাস একটা মিষ্টির দোকান আছে, মানালি সুইটস অ্যান্ড বেকার। দুর্গার যে মন্দির আছে, মন্দিরের ঠিক উল্টো দিকে দেখবেন একটা সরু গলি চলে গেল। তো এই যে গলিটা দেখছেন, এই গলি থেকে সোজা আপনাদেরকে চলে যেতে হবে মিষ্টির দোকানটায়।
তো প্রসাদ হিসেবে আমরা আগে মিষ্টি বা এই কাজু কিশমিশের মতন একটা ডাব্বা পাওয়া যায়, সেটা কিনে নিচ্ছি। পুজো দেওয়ার জন্য কিনলাম এখানে কাজু, খেজুর, আর এখানে কিছু ফ্রুট অ্যান্ড নাটসের বাক্স, আর এটার দাম নিয়েছে 200 টাকা। তো আমরা মন্দিরে পুজো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে, ভালোভাবে মায়ের দর্শন পেয়ে গেছি। তো এবার আমরা একটু মানালি মলটাকে এক্সপ্লোর করে দেখছি। তো আমি একটা ইয়ো কিনে নিয়েছি এখান থেকে, যেটা আমার খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর আমার এমনিতেই ব্লু কালার ফেভারিট, তো ওই জন্য আরও ব্লুটাই নিয়েছি। এখানে মোটামুটি খেলনার দোকানে যা দাম দেখলাম মোটামুটি কমই আছে, মানে মাচ মোর চিপার দ্যান সিমলা মল। আর এটা দাম 150 টাকা বলছিল, 120 টাকা নিয়েছে। একটু আগে তোমাদেরকে বললাম যে পাপা আমাকে একটা এই ব্লু কালারের একটা ইয়ো কিনে দিয়েছে তা দোকান থেকে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এটা একটা কিছু 2 বা 3টে ট্রিক দেখাচ্ছি। এই ট্রিকটা নর্মাল, একদম খুবই ইজি। এবার তার একটা ট্রিক ছিল, আর এটা গুটিয়ে নিলাম, এই গুটিয়ে নিলাম। তো বন্ধুরা এখানে অনেক সস্তায় শাল পাওয়া যাচ্ছে, তো বাড়ির জন্য কিছু শাল নিচ্ছি। 350 का आफ्टर डिस्काउंट 300 की आपको। ओके, এখানে মোটামুটি শালের প্রাইস যেটা শুরু হচ্ছে সেটা 350-400 থেকে শুরু হচ্ছে, ওই ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 300 টাকায় তোমরা পেয়ে যাবে। বাড়ির জন্য আমরা এই কটা শাল নিয়েছি। টোটাল 6টা শাল নিলাম। দোকানের নাম দেখিয়ে দিচ্ছি, এই পোস গিফট গ্যালারি। এইখানে কিন্তু প্রচুর গিফট আইটেমস রয়েছে, অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। প্রায় 150 টাকা জিনিসটা মোটামুটি ডিসকাউন্ট 80-90 টাকাতেও পেয়ে যাবে। যেরকম এই হেরিম্বা বেলটা, এটার দাম আছে 200 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে নিচ্ছে এটা 150 টাকা। हमारे यहाँ मनाली स्पेशल आइटम मिल जाएगा यहाँ का। इस तरह का गुड लक चांस बेल होगा, इस तरह का बेल्स होगा। ये आपके लिए 70 में आएगा। और ये बुद्धा टेम्पल है, ये हडिम्बा टेम्पल है, ये वाला आपको 90 में आएगा। ठीक है, फिर इस तरह का मिलेगा। ये क्या है? ये गुड लक मॉम्स, ये मनी, हैप्पीनेस, गुड लक, सक्सेस के लिए। एंड ये लुक फुक्साओ, हेल्थ, वेल्थ एंड सक्सेस के लिए। यही का आइटम है, कहीं भी रख सकते हो। एक ये हम बेल है, ये इसी में इसका बड़ा वर्जन, ये बड़े में ऐसा मिलेगा यहाँ का ना। সত্যি বলছি মানালিতে অনেক রকম জিনিস পাওয়া যায়, আর প্রচুর সস্তা সিমলা মেলের থেকে। লেডিস আইটেমসের জন্য আপনারা মোটামুটি সোয়েটার, পঞ্চু, শাল আরও অনেক দোকানে পেয়ে যাবেন। 150 টাকা, 200 টাকা, 250 টাকা থেকে মানে সেল চলছে। তো বাড়ির জন্য নেওয়া হয়েছে এখানে, বোনের জন্য এখানে পঞ্চু, এইগুলো পড়েছে 200 টাকা করে। মানে এটা পুরো সেকশনটা 600 টাকার, এটা ওপরে 450, 350। আর এগুলো আপনারা শাল, স্টোল সমস্ত কিছু পেয়ে যাবেন 150 টাকা, 200 টাকা, 300 টাকা থেকে নিয়ে 450, 600 টাকা অবধি। এই দুর্গা মন্দিরের সামনেই কিন্তু এখানে পেয়ে যাবেন ক্যালাশ গিফট কর্নার বলে। দুর্গা মন্দির থেকে খানিকটা বাঁদিকের দিকে এগিয়ে এলে আপনারা পেয়ে যাবেন একটা জ্যাকেটের দোকান। তো এখানে সমস্ত রকমের জ্যাকেট বিক্রি হচ্ছে। भैया कितने करके ये जैकेट? ये भैया ओरिजिनल इसका 22,000 का है। ये स्टोर आर्टिकल है 3,000 का है। फर्स्ट कॉपी डिपॉक हाँ जी, स्टोर आर्टिकल है सब। और बाकी कितना क्या स्टार्टिंग है? सर हमारे पास 800 से स्टार्टिंग है, 7,000 तक एंडिंग है। हर रेंज का रहेगा, क्वालिटी के ऊपर डिपेंड करता है जो भी आप लाइक करते हैं। हिमालयन स्नो, हिमालयन ट्रैकिंग, हिमालयन ज़्यादा रहेगा क्योंकि जो ओनली हिमालयन सिटियों में मिलेगा आपको। 1000 টাকা থেকে নিয়ে 8 থেকে 9000 টাকার মতন জ্যাকেট আছে ফার্স্ট কপির। এটা হিমালয়ান কার্গো জ্যাকেট। ये क्या प्राइस है? 35,000 ओरिजिनल प्राइस है हमारे पास। ये इसका 6,500। 35,000 টাকার অরিজিনাল দাম হিমালয়ান জ্যাকেটটা। এখানে ফার্স্ট কপি 6,500 টাকা। দুর্গাপুজো অষ্টমীর দিন মানালিতে শপিং দেখুন আমাদের, সবার জন্য জ্যাকেট, শাল ইত্যাদি। তবে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা পারলে মানালি মার্কেটটা পুরোটা সার্চ করবেন ভালো করে।
সামনের দিকে যখন এন্ট্রি নেবেন তখন কিন্তু শালের দাম হয়তো 300, 350, 400 বলবেন। যত এন্ডের দিকে আসবেন সেই শালই কিন্তু আপনি 250 টাকা 200 টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। এই দেখুন ইউকো ব্যাংক, আর ইউকো ব্যাংকের পাশে কিন্তু এখানে আবার সেল লেগেছে। তো মোটামুটি একটু শেষের দিকে যখন আসবেন তখন কিন্তু আরও সস্তায় জিনিস আপনারা পেয়ে যাবেন। ঘড়ির কাটায় এখন দুটো। তো একটা মিষ্টির দোকানে ঢুকেছি, এখানে রাবড়ি, কুলফি, কেশর দুধ সমস্ত কিছু পাওয়া যায়। 2 পিস ব্রেড পাকোড়া এখানে 100 টাকা করে, আর 2 পিস বড়া এখানে 80 টাকা করে। তো আমি দুটো ট্রাই করবো বলে একটা ব্রেড পাকোড়া নিয়েছি, একটা আলু বড়া নিয়েছি, তার সাথে দিয়েছে পুদিনার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়েছে। আর এখানে গ্লাসগুলো দেখুন পুরো কাঁসার। এটা হচ্ছে ভাজিটা, এর ওপর একটা বাটারের ছোট্ট পিস দেওয়া আছে যাতে ভালো লাগে। এটা স্যালাডটা, এর মধ্যে একটা ছোট্ট লেবু দেওয়া আছে যদি ছড়িয়ে খাওয়ার ইচ্ছা হয় কারোর। আর এটা হচ্ছে মেন পাউটা, যেটা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এটা দিয়ে খায়। রাবড়ি, আর এটা হচ্ছে গোলাপ জামুন। তবে রাবড়ির দাম হচ্ছে 100 টাকা, আর গোলাপ জামুন 2 পিস 60 টাকা। গোলাপ জামুনটা বেশ ভালো, আর রাবড়িটা আমাদের ওখানকার যেরকম ফিরনি হয় সেরকমই এখানকার রাবড়ি। তো এখন আমি আবার নিয়ে নিয়েছি একটা সফটি বাটারস্কচ আইসক্রিম, খেয়ে দেখি কেমনি খেতে। সেটা খুবই সুন্দর। দাম নিয়েছে মাত্র 50 টাকা। Few moments later. ঘড়িতে এখন সময় হচ্ছে 4:30, আর আমরা সামনে চলে যাচ্ছি ফেমাস হিডিম্বা মাতা মন্দিরে। মানালি মল থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই হিডিম্বা মাতার মন্দির আপনারা পেয়ে যাবেন। তো এসে পৌঁছেছি হাডিম্বা মাতা মন্দির। তো এইখান থেকে আপনাদের উঠে আসতে হবে, উঠে এসে এখানে আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন, কিছু কাপড় জামারও দোকান পেয়ে যাবেন, আর এইখান দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরের বাইরে এরকম আপনারা দোকান পেয়ে যাবেন, পুজো দেওয়ার জন্য ডালি ছোট ছোট পেয়ে যাবেন 20 টাকা করে। তো এই হচ্ছে এন্ট্রেন্স থেকে এখানে আপনাদেরকে সোজা যেতে হবে। সমস্ত পাইন গাছ দিয়ে কিন্তু এই মন্দিরটা ঘেরা। হিডিম্বা দেবী মন্দিরকে আমরা ধুনগিরি মন্দির হিসেবেও জেনে থাকি, আর মানালির খুব ফেমাস মন্দির। মহাভারতে যে ভীম ছিল, ভীমেরই বউকে আমরা হিডিম্বা দেবী হিসেবে এখানে বলা হয়। খুব ভালোভাবে পুজো দিয়ে চলে এসেছি। প্রচুর ভিড় আছে, কারণ এখন নবরাত্রি চলছে, আজকে অষ্টমীর দিন। আর আপনারা দেখতে পেলেন যে মন্দিরে পুজো দিয়ে বাইরে কিন্তু দর্শনার্থীদের কিন্তু খাওয়ানো হচ্ছে একটু খিচুড়ি ভোগ দিয়ে। আর ভেতরে মন্দিরে মাকে একটা পাথরের মধ্যে রাখা হয়েছে, বড় একটা পাথরের মধ্যে। ভেতরে ফটোগ্রাফি তো প্রহিবিটেড, তো ক্যামেরা তো নিয়ে যেতে পারলাম না। একটা ইতিহাস জুড়ে রয়েছে এই মানালিতে এই হিডিম্বা দেবী মন্দিরে। অলরাইট বন্ধুরা, তো হিডিম্বা দেবী টেম্পল দেখার পর আমরা বেরিয়ে পড়ছি আরেকটা মন্দির দেখার জন্য, যার নাম হচ্ছে বাশিষ্ঠ টেম্পল। আর হিডিম্বা দেবী টেম্পল থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। এছাড়া বন্ধুরা আপনারা এখানে অটো স্ট্যান্ডও পেয়ে যাবেন, মানে মানালি থেকে হিডিম্বা দেবী টেম্পলে কিন্তু অটোও আসে। অটোর ফেয়ার পার পার্সন 20 টাকা। এখানে দেখুন একটা গাড়ি কিভাবে সাইডে উল্টে রয়েছে। আমার বাঁ সাইড দিয়ে চলে গেছে বিয়াস রিভার। আজ থেকে 3-4 মাস আগে যে ফ্লাডটা হয়েছিল, সেই রাস্তাটা কতটা ক্ষতিকর হয়েছে দেখুন। 4-ওয়ে লেন ছিল, এখন এটা 2-ওয়ে লেন হয়ে গেছে। মন্দির ঢোকার আগে এরকম একটা ছোট মার্কেট পেয়ে যাবেন, যেরকম সব জায়গাতেই রয়েছে। খাবার দাবারের দোকান, কিছু গেস্ট হাউসও আছে, কাপড় জামার দোকানও পেয়ে যাবেন। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। ওপরে আপনাদেরকে কিছু না হলে 100 মিটার ওপরে এরকম খাড়া রাস্তায় উঠতে হবে। পার্কিং এর ওপরেই ঠিক একটা পেয়ে যাবে রুফটপ ক্যাফে, আর এই ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। এই যে নদীটা দেখছেন, এটাই বিয়াস নদী। আপাতত এটা শুকিয়ে গেছে, সেরকম জল নেই। প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পেয়ে যাবেন শিব ঠাকুরের মন্দির। আর বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ঋষি বশিষ্ঠের মন্দির। এখানেই ঋষি বশিষ্ঠকে স্থাপনা করা হয়েছে। এইখানে যেটা দেখছো মেন্স বাথ লেখা, এর ভেতরে কিন্তু রয়েছে হট স্প্রিং ওয়াটার। বল নাকি ওখানে চান করলে যত পাপ আছে সব নাকি ধুয়ে যায়। তো ক্যামেরা এখানেও অ্যালাউড নেই বলে আমি ভেতরে যেতে পারছি না তোমাদেরকে দেখাতে। তো তোমরা যদি কোনোদিন আসো মানালির দিকে, অবশ্যই এই হিডিম্বা দেবী টেম্পল আর বশিষ্ঠ টেম্পলটা কিন্তু ভিজিট করো। তো আমার পেছনে যে মন্দিরটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে
শ্রী রামের মন্দির। তো এখান দিয়ে আপনাদেরকে উঠে আসতে হবে। মন্দির সকাল 7 থেকে নিয়ে রাত্রি 9টা অবধি খোলা থাকে, কিন্তু এখানে আপনি কোনো রকমের ভেতরে ফটোগ্রাফি করতে পারবেন না, যার ফলে আমি এখান থেকেই ভিডিওগ্রাফিটা করছি। এই বশিষ্ঠ মন্দিরে 3টে ভগবানকে পুজো করা হয়, একটা হচ্ছে ঋষি বশিষ্ঠ, একটা হচ্ছে শ্রীরাম, আর এটা হচ্ছে আমাদের মহাদেব। অলরাইট বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় 6টা। এখানে মার্কেট আছে, এইটা হচ্ছে মন্দিরের রাস্তাটা। এখানে প্রচুর কাপড় জামার মানে গরম কাপড়, সোয়েটার ফোয়েটার বিক্রি হচ্ছে। এছাড়া গিফট আইটেমসের দোকানও আছে। রাস্তাটা দেখো কতটা নিচে, মানে ওটার টাইমে ঠিক এতটা খাড়া। এখানে ছোটো ছোটো স্টলসও আছে। জায়গাটা খুবই ভালো, তবে সন্ধে হয়েছে, একটু ঠান্ডা পড়ছে। খুব একটা ঠান্ডা লাগছিল না কিন্তু সকাল থেকে মানালিতে। তো এখন মোটামুটি -1 ডিগ্রি টেম্পারেচার, হাফ জ্যাকেট পরে আছি। হাওয়াটা চলছে না সেটা বলতে পারি। পার্কিংয়ের সামনেই আপনারা পেয়ে যাবেন একটা ভুট্টা স্টল। 40, 50, 60 এই 3 রকমের ভুট্টা পাবেন। আপাতত একটা ভুট্টা নিচ্ছি 50 টাকা দিয়ে। তো আমরা হোটেল ব্যাক করে গেছি, এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে কী কী নিয়েছি সেটা দেখে দিচ্ছি তোমাদের। একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা কড়াই চিকেন, গ্রিন স্যালাড, রায়তা, আর এখানে বাটার রুটি। আর আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আমরা মানালি থেকে বেরিয়ে আছি কাসলের উদ্দেশ্যে। তো আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। তো চলো, কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই।